সো কি অবস্থা সবার? ঘটনা কি? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা কথা বলতে চাচ্ছি স্যামসাং গ্যালাক্সি F33 5G ফোনটি নিয়ে। এইটা আমরা জানতাম। কি থাকছে এই ফোনে, কি নতুন ফিচার অ্যাড করেছে স্যামসাং, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্লিজ যারা নতুন ভিউয়ার রয়েছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো করবেন, যাতে পরবর্তী আমাদের এই টাইপের ভিডিও আপনারা প্রত্যেক সময় পেয়ে যান। ওকে, সো স্যামসাং এর নতুন এই ফোনটি বাংলাদেশে বাজার প্রাইস ধরা হয়েছে প্রায় 35,000 টাকার মতন এবং ইন্ডিয়াতে প্রাইসটা ধরা হয়েছে প্রায় আপনার 27,000 টাকার মতন। এই ফোনে আমরা 2G থেকে সর্বোচ্চ 5G নেটওয়ার্কের সুবিধা পাবো এবং এটার যে বডি ওয়েট থাকছে সেটা থাকছে 208 গ্রাম, সাথে থাকছে হাইব্রিড ডুয়াল সিম। এখন আসি ডিসপ্লে এখানে স্যামসাং ইউজ করছে সুপার অ্যামোলেড 120 হার্টজ এর 6.5 ইঞ্চিসের একটা ডিসপ্লে, যার রেজলিউশন থাকছে আপনার 1080p/2340 পিক্সেল এবং অফকোর্স এখানে মাল্টিটাচের সাথে আপনার 396 ppi ডিসপ্লে ডেনসিটি থাকছে এবং ডিসপ্লে স্ক্রিন প্রোটেকশন হিসেবে থাকছে গোরিলা গ্লাস 5। সো স্যামসাং এর নতুন এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এ আসছে, সাথে নিজস্ব UI 5.1 চিপসেট হিসেবে, যেটা স্যামসাং বরাবর করে থাকে, যে স্ন্যাপড্রাগনটা সারা ইন্টারন্যাশনালি ইউজ করে এবং বাংলাদেশ বা ইন্ডিয়ার জন্য তারা যে এক্সিনোস তাদের নিজস্ব প্রসেসরটা সেটা ইউজ করে, যেটা হচ্ছে এটা তো সেম, তারা এক্সিনোস 1280 ইউজ করেছে। সিপিইউ হিসেবে অক্টা কোর এবং জিপিইউ হিসেবে মালি G68। সো এখন আসি ভেরিয়েন্টে। সো এটা দুইটা ভেরিয়েন্টে সাধারণত বাজারে আসতে পারে, একটা হলো 128GB এবং 6GB র্যাম, আরেকটা থাকবে 128GB এবং 8GB র্যাম, সাথে থাকবে মাইক্রো এসডি। কিন্তু আপনাকে মাইক্রো এসডি কার্ড ইউজ করার জন্য আপনাকে একটা সিম স্লট শেয়ার করতে হবে। সো এখন আসি ক্যামেরা। এটা ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রথমটা থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, দেন থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, দেন আরো 2 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে স্যামসাং ইউজ করছে 13 মেগাপিক্সেল এবং সবচেয়ে বড় যে বিষয় হলো এই ক্যামেরা সেটআপ দিয়ে আপনি ফুল 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এখানে লাউড স্পিকার, ব্লুটুথ 3.5mm জ্যাক থাকছে, আপনার NFC থাকছে, USB টাইপ C ইউজ করা হয়েছে, OTG থাকছে, GPS থাকছে এবং ফিঙ্গারপ্রিন্ট হিসেবে এখানে স্যামসাং ইউজ করেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। ব্যাটারি হিসেবে স্যামসাং ইউজ করেছে নন রিমুভেবল লাইপো 6000 mAh ব্যাটারি, সাথে থাকছে 25 ওয়াটের চার্জার। সো এই ছিল বন্ধুরা এই ফোনের আপডেট। তারা একটু বিশাল একটা ফোন নিতে চাচ্ছেন ব্যাটারির জন্য, তার জন্য এই ফোনটি পারফেক্ট হবে। সো ওকে, এরকম আরো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউর বেঙ্গলি কনজিউমার ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ আজকের ভিডিওর জন্য।